বলতেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রহমত থেকে বান্দা নৈরাশ হইস না। ইমাম গাজ্জালী বলেন একটা প্রকৃত মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শক্তি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন, এই বান্দা যদি জীবনে যতগুলো হায়াত আছে, যত পরিমাণে আমার আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, দুনিয়াতে যতটুকু সময় হায়াত পাইবে, সে পরিমাণ যদি সেজদায় পড়িয়া শুধু বলে আল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি, তুমি আমাকে সুন্দর মতো চক্ষু দান করছো, তুমি আমাকে সুন্দর করে মানুষ হিসাবে গঠন করেছো। কত মানুষ দেখলাম হাঁটতে পারে না, কত মানুষ দেখলাম চলতে পারে না, কত মানুষ দেখলাম চোখে দেখে না, কত মানুষ দেখলাম খানা খাইতে পারে না, কত মানুষ দেখলাম শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। জীবনের ক্ষণে 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 কত কষ্ট বয়ে যাচ্ছে, আমার আল্লাহ যে আমাকে সুন্দরভাবে সঠিকভাবে চলাফেরা করার যে সুযোগ দান করলেন, এই শুকরিয়া যদি বান্দা আদায় করতে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত বান্দার শুকরিয়া আদায় হবে না। আমরা শুধু ভালো কিছু দেখি আর বলি আলহামদুলিল্লাহ। ও বান্দা, নিজেকে নিজে চিন্তা করিয়া দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য দুনিয়াতে পাঠাইলো। আমি এখানে আলোচনার শুরুতে আমি খুতবায় বলেছিলাম আমার মাওলা পাক কোরআনের মধ্যে ৬৬৬৬ খানা আয়াতে কারিমা থেকে আমি মাত্র ছোট একটা আয়াতে কারিমা পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার সাথে আপনারা উত্তর দিবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কিসের জন্য পাঠাইছে? জোরে বলেন, কিসের জন্য পাঠাইছে? আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠাইছে। আমার মাওলা নিজে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া